জীবনকে বাঁচিয়ে রাখার জন্য বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বৃক্ষ মানুষের পরম উপকারী বন্ধু। বৃক্ষ না থাকলে পৃথিবীতে মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ত। বৃক্ষ আমাদের অক্সিজেন দিয়ে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। কিন্তু দুঃখের বিষয় যে বৃক্ষের এত সব উপকারী দিক থাকা সত্ত্বেও সচেতনতার অভাবে আমাদের দেশের মানুষ নির্দ্বিধায় গাছপালা কেটে সম্পূর্ণ বনকেই নিঃশেষ করে ফেলছে। এ কারণে বিশ্ব পরিবেশ আজ পর্যন্ত বিপর্যস্ত ও হুমকির সম্মুখীন। তাই আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখা এবং খরার কারণে খাদ্য ঘাটতির হাত থেকে দেশকে রক্ষার জন্য বন সম্প্রসারণের বিশেষ প্রয়োজন দেখা দিয়েছে। আর তারই পরিপ্রেক্ষিতে ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ উৎসব। উক্ত বৃক্ষরোপণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খড়দহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক জনাব সারোয়ার আলী, যুগ্ম সমষ্টি উন্নয়নের আধিকারিক ইন্দ্রজিৎ মণ্ডল, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, সহসভাপতি শুকুর আলী পুরকাইত, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সুপ্রিয়া ঘোষ সহ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আধিকারিকগণ ও বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সদস্য ও সদস্যরা। রাজ্যের কৃষিমন্ত্রী উপস্থিত সকলের প্রতি বৃক্ষরোপণের তাৎপর্য কি তুলে ধরেন। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী জানান, আজ এই বৃক্ষরোপণ উৎসবের সূচনা হলো। সমগ্র পঞ্চায়েত সমিতির ৭টি পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে সর্বমোট ২০০০ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে পঞ্চায়েত সমিতির তরফ থেকে। তিনি আরও বলেন, এই মহৎ কাজে যারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও সুন্দর সাফল্যমণ্ডিত করেছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ। দাদা এদিকে একটু ঘুরে দাঁড়াও। সজল দাস। আমি ২-৪ কথা প্রথমেই আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক জনাব সারোয়ার আলীকে ২-৪টি কথা বলবার জন্য মাইক তুলে দিচ্ছি। আমাদের নমস্কার সবাইকে। আমাদের উপস্থিত আছেন আমাদের অনারেবল হিমাংশ। আমরা এই আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠানটা আমরা করছি। সভাপতি সাহেবের এইটা একটা ছিল, সেইখানে আজকে আমরা সবাই জানি বৃক্ষরোপণ, গাছ লাগানো, গাছের আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্স আছে সবাই আমরা জানি। আমাদের পরিবেশ পরিষ্কার থাকবে, তার সাথে সাথে আমাদের বৃষ্টি আর আমাদের অনেক সায়েন্টিফিক্যালি ইম্পর্টেন্স আছে, সেই সব আমরা বিস্তারিত এইখানে আমরা জানি সবাই, এই জন্য আমাদের বলার দরকার নেই। আমাদের স্যার আছেন, স্যার সভাপতি সাহেব বা অন্যান্য মেম্বাররা বলবেন। আমি ব্যাস এইটুকু বলছি, সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানের সঞ্চালক শাহপদ রায়, উপস্থিত রয়েছেন মাননীয় রাজ্য সরকারের ভারপ্রাপ্ত কৃষি এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যাদের উদ্যোগ এই বৃক্ষরোপণ কর্মসূচি, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী। উপস্থিত রয়েছেন জয়েন্ট সাহেব, রয়েছেন আমাদের ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্য এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের ৬টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য এবং প্রধান মুক্ত করা, পরিবেশকে সুন্দর করে তোলার জন্য একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণ করা। শুধু বৃক্ষরোপণ করা নয়, বৃক্ষরোপণ আমরা করি, সংরক্ষণটা আমরা করি না। আমি সবাইকে অনুরোধ করব, আমরা যেমন বৃক্ষরোপণ করছি কিন্তু পাশাপাশি আমাদের একটু সংরক্ষণের উপর একটু জোর দেওয়ার প্রয়োজন আছে। আমরা একটু দায় সারার মতো করি অনেক সময়। আমরা অনেক সময় দেখেছি যে বৃক্ষরোপণ হচ্ছে, পরবর্তীকালে সেই গাছগুলো যে আমাদেরকে একটু বাঁচাতে হবে, একটু জলের প্রয়োজন, একটু গাছটাকে সংরক্ষণ করার জন্য একটা খুব সামান্যতম একটা নেট দিয়ে যদি একটু ঘিরে দেওয়া যায়, তাহলে দেখা যায় গরু ছাগলে
সেই গাছটা খেতে পারে না, এবং একটু পরিচর্যা করা, একটু যদি গুরুত্ব দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের পরিবেশটা খুব সুন্দর হয়। আমরা দেখেছি করোনাকালে, আজ থেকে অনেক দিন আগে এই বৃক্ষরোপণ এবং পরিবার পরিকল্পনা, আমাদের মাননীয় মন্ত্রী আছে আরও ভালো করে বলবেন, যে সারা দেশের জন্য ভেবেছিলেন, সেই ভাবনাটাকে আজকের এই জায়গায় বলা ঠিক না, তবু একটু বলতে হয় যে সেই ভাবনাটাকে মানুষের মন থেকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এই বৃক্ষরোপণটাকে এমন ভাষা দিয়ে বলা হয়েছিল যে জঙ্গলে ভরপুর করে দেওয়া হবে, আর পরিবার পরিকল্পনাটাকে বলা হয়েছিল যে একটা ধর্মের সুড়সুড়ি দিয়ে নাচবন্দি নামে তখন চালিয়ে দেওয়া হয়েছিল। তার সাথে সাথে আরেকটা জিনিস করা হয়েছিল, যে গরিবি হটাও বলা হয়েছিল, সেটাকে কিন্তু অন্যভাবে নিয়ে যাওয়া হয়েছিল, যার জন্য আজকের দিনে আমাদের দেশের যে সেদিনের যে ভাবনা চিন্তা, পরবর্তীকালে যখন আমরা ঠেকে গেছি, আজকের 140 কোটির উপর মানুষ, জনসংখ্যা যেভাবে বাড়ছে সেইভাবে কিন্তু গাছ আমাদের কিন্তু বাড়ছে না, গাছ লাগানো হচ্ছে না, বা যা গাছ আছে কেটে দেওয়া হচ্ছে। পরবর্তীকালে আমাদের কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা আগাচ্ছি। সেই পরিবেশ পরিস্থিতি এবং এই যে নদী নালা, এসবের উপর আমাদের মাননীয় মন্ত্রী আরও সুন্দর করে বলবেন। আমি সবাইকে অনুরোধ করব যে আমি আজকের যে অনুষ্ঠানের যে মূল পর্ব, এই বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সাথে যদি একটু বৃক্ষ সংরক্ষণ করা হয় এবং মাথার মধ্যে রাখতে হয়, মাননীয় মন্ত্রী নিশ্চয়ই আমাদেরকে আরও ভালো করে বলবেন, সেটা বললে আমরা নিশ্চয়ই আজকে সেটাকে শ্রবণ করব এবং সেটা মেনে চলব বলে আমি সবাইকে, আমি ব্যারাকপুর পঞ্চায়েত পরিবেশ সম্পর্কে তিনি তার যে উপলব্ধি, আমার মনে হয় সেটা সব শোনার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। সেটা আমাদের বিধায়ক, রাজ্যের মন্ত্রী, এবং অবশ্যই তিনি কিন্তু কবি, লেখক এবং একজন পরিবেশ প্রেমী। অনেক বই তিনি লিখেছেন পরিবেশের ওপরে। আমাদের মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় স্যার, একটা ছোট্ট কথা বলেই শুরু করব এবং শেষ করব। সেটা হলো, যেটা আমার উপলব্ধি হলো, এখন বিশ্ব অনেক মডার্নাইজেশনের দিকে যাচ্ছে, আমরা আধুনিক জীবনের দিকে যাচ্ছি। তার জন্য আমাদের ভালোভাবে থাকার জন্য কর্মসংস্থান দরকার, ইন্ডাস্ট্রির প্রয়োজন, টেকনোলজি এগিয়েছে, এআই এর যুগ, এআই টেকনোলজি বেড়েছে, সব কিছু। জেলা পরিষদের সদস্য, আমাদের সহসভাপতি শুকুর আলী পুরকাইত, আমাদের 4টে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং আমার এই পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষরা এখানে উপস্থিত আমার পঞ্চায়েত সমিতির সদস্য এবং আমাদের পঞ্চায়েত সদস্যরা। বক্তব্য মন্ত্রী রাখবে। আমি শুধু একটা কথা বলবো যে আমরা যারা এখানে উপস্থিত আছি তারা প্রত্যেকেই মনে হয় ম্যাক্সিমামটাই যে আমরা কোনো না কোনো পরিবারের গার্জেন। আমরা কিন্তু সকাল থেকে রাত অবধি পরিশ্রম করি। একটা সময় চিন্তা করতাম যে আমি নিজের জীবনে কীভাবে এস্টাবলিশমেন্ট হব, আমার ভবিষ্যৎটা আমি কীভাবে ভালো করব। আজকে আমাদের চিন্তাভাবনা হচ্ছে যে আমার সন্তানটা কীভাবে ভালো থাকবে। আমরা রাত দিন চিন্তা করি আমি কত টাকা রোজগার করলে আমার সন্তানটা ঠিকঠাক পড়াশোনা করতে পারবে, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে কী করলে আমার সন্তানটা ভালো থাকবে। আজকে মাথায় রাখবে, আমরা যেভাবে আমার সন্তানটাকে বড় করছি, আমরা যদি আজকের এই অনুষ্ঠানের পর থেকে আমরা যদি একটা চারা গাছকে ওইভাবে বড় করতে পারি, তাহলে আমরা তো এইটুকু বুকে হাতে বলতে পারি আমাদেরকে আগামী দিনে আমাদের সন্তানটাও আগামী দিনে খুব ভালো থাকবে। আমাদের ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির লক্ষ্য, আজকে আমাদের মন্ত্রী আমাদের এটা উদ্বোধন করে দেবে এবং আমরা 18টা পঞ্চায়েত সমিতির সদস্য মিলে আমাদের লক্ষ্য মিনিমাম 2000 চারা গাছ আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের যে 6টা পঞ্চায়েত আছে এই 6টা পঞ্চায়েতে লাগাবো এবং আমি সর্বস্তরের জনপ্রতিনিধিদের আমরা পাশে চাই। আগামী 2000 চারা গাছ লাগাবো, এটা আমাদের লক্ষ্য। এই লক্ষ্য পূরণ করতে আমি সমস্ত জনপ্রতিনিধির সহযোগিতা, সহানুভূতি আমি একান্তভাবে কামনা করি। ধন্যবাদ। যারা প্রতিবাদ করেছিল আর একটা শীঘ্র উন্নত দেশ এই চীন, তারাও ভয়ঙ্কর এবং পৃথিবীর যে টোটাল পলিউশন হয় তার কন্ট্রিবিউশন হচ্ছে 20% আমেরিকার, চায়নার 8%, ইন্ডিয়ার 7%। আমরা 7% অফ দ্য টোটাল পলিউশনের আমরা কন্ট্রিবিউট করে 7%।
চায়না কন্ট্রিবিউট করে 8%, আমেরিকা কন্ট্রিবিউট করে 20%। কিছুদিন আগে দেখেছেন আপনারা, খবরে বেরিয়েছিল কি ভয়ঙ্কর ব্যাপার। আমাজনে, অর্থাৎ আমাজনের জঙ্গল, সেই জঙ্গলের একটা বিরাট অংশ, আমাজন পৃথিবীর যে টোটাল অক্সিজেন তার 20% দেয় আমাজনের জঙ্গল। আমাজনের জঙ্গল 20% কন্ট্রিবিউট করে। আমি একজনের নাম বলতেই ভুলে গেছি, সরি। আমাদের বিডিও সাহেব সালওয়ার আলী সাহেব আর আমাদের জয়েন্ট বিডিও সাহেব ইন্দ্রজিৎ মণ্ডল, হঠাৎ আপনার দিকে তাকিয়ে মনে পড়ে গেল স্যার। তো এই যে ভয়ঙ্কর অবস্থা, যে এরা কেন এতগুলো সামিট হয়েছে, এতগুলো সামিট জায়গা বড় করো এরকম পাবি করে পাবি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর একটা খুব পছন্দের প্রোগ্রাম, এবং আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে যেদিনই আমি এই প্রোগ্রামের কথা বলেছিলাম, তিনি আমাকে সঙ্গে সঙ্গে বলেছিলেন, কবির রক্তদান, পুকুর ভরাট বন্ধ এবং বৃক্ষরোপণ, এই সমস্ত কর্মসূচি যখনই হোক না কেন আমি যাব, এবং আমি সত্যি তাকে কৃতজ্ঞতা জানাবো যে আজকে উনি পরিষদীয় মন্ত্রী, আজকে বিধানসভা সেশন শুরু হলো 22শে জুলাই, তা সত্ত্বেও তিনি কর্মব্যবস্থার মধ্যে তিনি আমাদের কাছে এসেছেন। আমাদের ইচ্ছা সমস্ত ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির মধ্যে কোনায় কোনায় বৃক্ষরোপণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নকে সফল করা। এই আগামীকাল থেকে আমরা প্রথম কথাই বৃক্ষরোপণ শুরু করছি একদম প্রত্যেকটা অঞ্চলে, এবং আমি প্রথমেই চেষ্টা করব যে আমার ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির আন্ডারে যতগুলো স্কুল আছে, যেহেতু বাচ্চা কাচ্চাদের আনাগোনা বেশি ওখানে, স্কুলগুলোয় বৃক্ষরোপণ করা, সেটা আমরা আগামীকাল থেকেই শুরু করব। এবং শুধু এই নয়, আমি এর মধ্যে আপনারা হয়তো দেখেছেন যে মমতা ব্যানার্জির একটা স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন ঠিকঠাক চলছে কি চলছে না, আমি আমাদের পঞ্চায়েত সমিতির আন্ডারে থাকা 28খানা রেশন দোকান, আমি প্রত্যেকটা রেশন দোকানের কাজ সরজমিনে নিজেরা দেখে এসেছি, এবং আগামী দিনে এটাও আমি আপনাকে বলে যাচ্ছি যে আমরা দেখতে বেরোবো কোথায় কোন পুকুর কোনো ষড়যন্ত্রকারী কেউ ভরাট করছে কি করছে না, এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এবং আমরা এইসব ব্যাপারে যথেষ্ট পঞ্চায়েত কমিটির উদ্যোগে আজকে বলবেন, মানে এরকম একটা সামাজিক। আমি একটা কথা বলি, আজকের পৃথিবীর যে পরিস্থিতি, যেভাবে জনবিস্ফোরণ ঘটছে, যেভাবে মানুষ অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, তাতে করে পৃথিবীর আরো দুর্যোগ বাড়তে বাধ্য। জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে প্রবলভাবে। এই জায়গায় দাঁড়িয়ে যত অনুষ্ঠান হয়, সে বলুন পুজো বলুন, বলুন তা বলুন, সব কিছুই বলছেন, খেলা, ক্রিকেট, ফুটবল, কোনোটাই করা যাবে না যদি পৃথিবীটা না ঠিক না থাকে। এই পৃথিবীকে রক্ষা করতে না পারলে খেলাটাও হবে না, পুজোটাও হবে না, কোনোটাই হবে না। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি, আজকে আমার কাছে সবচেয়ে প্রায়োরিটি গাছ লাগানো। গাছ ছাড়া অল্টারনেটিভ কিছু নেই আমাদের সামনে পৃথিবীকে বাঁচানোর জন্য। তো ব্যারাকপুর পঞ্চায়েত সমিতি 2 নম্বর পঞ্চায়েত সমিতি যেটা করেছে, আমি তাদের সাধুবাদ জানাই, এবং এইটা যেন অন্যান্য পঞ্চায়েত সমিতিতেও এটাকে ছড়িয়ে দেওয়া যায়, সারা জেলা জুড়ে ছড়িয়ে দেওয়া যায়। সবাই মিলে যদি করি আমরা, তাহলে আমরা আমরা পৃথিবীকে কিছু দিতে পারলাম। আমরা নিলাম 99.99%, অন্তপক্ষে 0.01% তো দিতে পারি, সেটুকু করতে